মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা উদ্ভিদ শারীর তত্ত্ব থেকে কিছু চমৎকার শর্টকাট টেকনিক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করি। তো দেখো, ফার্স্টে আমাদের এটা মনে রাখতে হবে, খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, যার মধ্যে একটা হচ্ছে সক্রিয় পরিশোষণ এবং আরেকটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। এখন এই যে সক্রিয় পরিশোষণ, এটার দেখো তিনটা মতবাদ আছে। মতবাদের মধ্যে একটা হচ্ছে লুন্ডেগড়ের মতবাদ, আর একটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, এবং আরেকটা হচ্ছে লেসিথিন বাহক ধারণা। আর নিষ্ক্রিয় পরিশোষণের যে মতবাদগুলা, এটা হচ্ছে চারটা, যার মধ্যে একটা হচ্ছে ব্যাপন, আয়ন বিনিময়, ডোনান সাম্য অবস্থা এবং হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। এখন কোনটা সক্রিয় পরিশোষণের মতবাদ আর কোনটা নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ, তোমরা অনেক সময় কনফিউজ হয়ে যাও। তো এটা যেন আর তোমাদের কনফিউশন তৈরি না করে, সেজন্য দেখো আমরা দুইটা চমৎকার ছন্দ শিখব, তাহলে আর এই কনফিউশন থাকবে না। তো খেয়াল করো, আমরা ফার্স্টে যে ছন্দটা শিখব সেটা হচ্ছে সক্রিয় পরিশোষণ সংশ্লিষ্ট মতবাদ তিনটা। লুনার পরে লুসি সক্রিয় হবে। আমরা মনে রাখবো, লুনার পরে লুসি সক্রিয় হবে। তাহলে দেখো, লুনাতে কি হবে? লুনাতে হচ্ছে লুন্ডেগড় মতবাদ, পরেতে হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, লুসিতে হচ্ছে লেসিথিন বাহক ধারণা, আর সক্রিয়তে হচ্ছে সক্রিয় পরিশোষণ। তাহলে এই ছন্দটা মনে রাখবা, লুনার পরে লুসি সক্রিয় হবে। আচ্ছা, এবার আমরা যদি চলে আসি নিষ্ক্রিয় পরিশোষণ সংশ্লিষ্ট মতবাদ, তাহলে এই মতবাদ ছিল হচ্ছে চারটা, এবং এই চারটা মতবাদ কিভাবে মনে রাখবা? আই, বাবা, ডনি। আই, বাবা, ডনি, এটা হচ্ছে আমাদের ছন্দ। তাহলে দেখো, আইতে কি হয়? আইতে হবে হচ্ছে আয়ন বিনিময় মতবাদ, বাতে হবে হচ্ছে ব্যাপন মতবাদ, আর পরের বাতে কি হবে? ব্যাপক প্রবাহ মতবাদ। তাহলে একটা হচ্ছে ব্যাপন মতবাদ, আর একটা হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ, আর ডনিতে হবে ডোনান সাম্য অবস্থা মতবাদ। তাহলে আমাদের মনে রাখতে হবে আই, বাবা, ডনি। তো এরকম মজার মজার শর্টকাট টেকনিক শিখতে তোমরা আমাদের ভিডিওগুলা নিয়মিত দেখতে থাকো এবং তোমাদের সহপাঠীদের সঙ্গে শেয়ার করতে থাকো, যেন তারাও তোমার মতো উপকৃত হয়। সবার জন্য অনেক অনেক শুভকামনা।